হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল KNA ব্লগস। তো আজকে একটি বিশেষ দিন। কেন বিশেষ দিন তা তোমাদের অবশ্যই জানাবো। ও রেডি হচ্ছে হালকা মেকআপ করে, শাড়ি পরে। আর একটি বিশেষ কথা হলো, এই শাড়িটি আমি ওকে পরার জন্য রিকোয়েস্ট করেছি, যার কারণ হলো ওকে আমি প্রথম যেদিন দেখতে আসি ও এই শাড়িটি পরেছিল, এবং আমি ওকে আবারও রিকোয়েস্ট করি আজ এই শাড়িটি পরার জন্য। আর আমরা একটি বিশেষ জায়গায় যাব। কোথায় যাব সেটা বলবো। আর এই যে ওকে আমি পরিয়ে দিচ্ছি নূপুর, প্রথম দিন ওকে যখন দেখতে আসি এইভাবেই নূপুর পরিয়েছিলাম। আজও সেটি পরিষ্কারের জন্য খোলা হয়েছিল ওর পায়ের থেকে, তো আবারও আমি ওকে ঠিক একইভাবে দুপায়ে নূপুর পরিয়ে দিলাম। তো নূপুর পরিয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই যেখানে আমরা যাব সেই জায়গার উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটি টোটোয় চড়ে তারপর যাচ্ছিলাম। সেই টোটোতে করে আমরা যাচ্ছি। খুব সুন্দর এই যে সেই জায়গা। কে কে তোমরা চেনো এই জায়গাটি, এই পবিত্র স্থানটি, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা প্রথমেই যেহেতু ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, তারপর আমরা চলে গেলাম আমাদের প্রণাম সেরে নিতে। আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সেই মেন মূর্তির সামনে। সেই বাবা লোকনাথের পবিত্র মূর্তি, যেখানে আমরা ঠাকুর দর্শন করে নিলাম। ওনাকে দর্শন করে আমরা ভক্তি ভরে প্রণাম করে আমরা চলে আসলাম আমাদের রাজভোগ, যে ঠাকুরের যে ভোগ আছে সেটা কালেক্ট করার জন্য। এবং সেটা কালেক্ট করার যে নিয়মটা আছে, যে পার্সেলে একরকমভাবে আর এক রকমভাবে বসে খাওয়া। তো আমরা সেই বসে খাওয়ার জন্য যে কুপনটি আছে সেটা কালেক্ট করার জন্য কিছু অর্ঘ্য দিয়ে আমরা সেই কুপনটি কালেক্ট করতে চলে গিয়েছিলাম। এই অফিস থেকে কালেক্ট করে তারপর যে আছে লাইন, সেই কুপনটি দেখে নিন একবার সবাই। সেই কুপন দুটো কপি দিবে। একটা কপি আপনাকে সেই লাইনের শেষে গিয়ে একজন দাঁড়িয়ে থাকবে, তাকে এক কপি আপনাকে দিতে হবে, এবং আর এক কপি আপনার কাছে থাকবে। সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমি সবাইকে সাজেস্ট করব যে বসে খাওয়াটাই বেটার, কারণ পার্সেলে নিলে পরে শুধুমাত্র রাজভোগ এবং তার সাথে একটি তরকারি, এই দুটো জিনিসই পাওয়া যায়। কিন্তু আপনারা যদি বসে খান, বসে খেলে পরে প্রথমে আপনাকে খিচুড়ি, এর পরবর্তীতে রাজভোগের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আপনাকে এক্সট্রা করে কিন্তু দেওয়া হবে। তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যখন আমরা ভেতরে যাব। এই টিকিট চেক করে নিল এবং আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি সেই খাওয়ার জায়গাটিতে। আমরা হাত ধুয়ে নিলাম, এবং খাওয়ার জায়গাটিতে আর একটা বিশেষত্ব ব্যাপার হচ্ছে, একবারে প্রায় 250 থেকে 300 জন মানুষ এখানে বসে রাজভোগ গ্রহণ করতে পারবে এই প্রসাদ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং পরিবেশন যারা করছে তারাও খুব সুন্দরভাবে পরিবেশন করছে। শুধু জলের ব্যবস্থাটা আপনারা নিজে থেকে নিয়ে আসলেই ভালো হয়। আর আমরা এখানে জল নিয়ে এসেছিলাম। আমরা টেবিলে বসে পড়লাম। একটু পরেই তারা একটু পরে বলতে 1 থেকে 2 মিনিটের মধ্যে এই প্লেট দিয়ে দেয়। প্লেট আমরা এইভাবে ধুয়ে নিই। প্রত্যেকে প্লেটটা ধুয়ে নেওয়াটাই বেটার হবে প্রত্যেকের কাছে। প্লেটটা ধোয়ার পরে তারপরে আস্তে আস্তে তারা এই প্রসাদ যে আছে প্রসাদ সার্ভ করতে থাকে। প্রথমেই দিয়ে দেয় খিচুড়ি এবং তার সাথে একটি কুমড়োর ঘ্যাট। তো এটা আমরা খিচুড়িটা প্রথমে খেয়ে নেওয়ার পর তারপরে মেন রাজভোগটা যেটা আছে, রাজভোগের প্রসাদ যেটা আছে সেটা দিয়ে দিল। এই রাজভোগটা দেওয়ার পরে তারপরে সাথে সাথে বিভিন্ন যে আরও যে প্রসাদগুলো আছে, যেমন পনির দিল, যেমন পনির এবং আলুর একটি তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, এবং পরবর্তীতে শেষ পাতে যেটা আছে গরম পায়েস। আর আমরা প্রসাদ গ্রহণ করেই তারপরে মন্দিরের 2য় তলায় আমরা চলে আসলাম, এই মন্দির বিল্ডিংয়ের। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, আর এই বইয়ের পায়ে কিছু ব্যথা বলছিল, তাই একটু টিপে দিচ্ছিলাম পাটা। আর বসে বেশ ভালোই লাগছিল। বাইরে যেহেতু রোদ, এই জায়গাটি খুব ঠান্ডা ছিল, তাই আমরা এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানেই বিশ্রাম করি। তারপরে আমরা কিছু রিলস বানাচ্ছিলাম, এবং আমরা যা করে থাকি দুজনে একসাথে থাকলে তাই করছিলাম। এবং পরবর্তীতে আমরা বাড়ির পথে রওনা দিলাম একটি অটোয় করে। আসার পথে জায়গাটি খুব সুন্দর, আপনারা দেখতে পাবেন। এই পথ দিয়ে যাওয়া হয়েছিল অবশ্য। আর বাড়ির সামনে চলে আসলাম, একটি বাঁশি এবং একটি বাবলস উড়ানোর এটাও কিনেছে। এবং বাড়ির পথে আমরা চলে আসলাম আজ চাকলা দর্শন করে